দেখছি লোকটা ফিল্ম কোম্পানির। ন্যাংচাদার মনের অবস্থা তো বুঝতেই পারছিস। উত্তেজনায় তার কানের ভেতর যেন তিনটে উচ্চিংড়ি একসঙ্গে লাফাতে লাগলো, নাকের মধ্যে যেন আরশোলারা সুরসুরি দিতে লাগলো। হ্যাঁ, তা তো হতেই পারে। একেতেই ন্যাংচাদার সিনেমায় নামার শখ, তারপর তার সামনেই জলজ্যান্ত সিনেমার লোক বসে, তাতে আবার নবতম অবদান, হাহাকার। হ, এরই কয় মেঘনা চাইতেই জল। হ্যাঁ, ন্যাংচাদা তখন মনে মনে বলছে, কে বলে কলিকালে ভগবান নেই? ন্যাংচাদা বাগবাজারের ছেলে, 3 মিনিটেই আলাপ জমিয়ে নিল। এই যে স্যার, আপনি বুঝি এই পাড়ায় নতুন? ঠিকই ধরেছেন, আমি এদিকে থাকি না। আমি ন্যাংচা, এ পাড়ারই ছেলে। কোনো দরকার থাকলে বলবেন স্যার। হ্যাঁ, আমি চন্দ্রবদন চম্পাটি, আমি ইউরেকা ফিল্ম কোম্পানির একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, মানে ছবির ডিরেক্টরকে সাহায্য করি আর কি। অ্যাসিস্ট্যান্ট কি বুঝবো না স্যার, আমার দিনরাতের স্বপ্নই তো ফিল্ম। তা আপনাদের নতুন অবদানটা কি? হ্যাঁ, আমাদের নবতম অবদানের নাম হাহাকার। খুব রহস্যময়, মানে বইয়ের শেষে এসেও বোঝা যাবে না হাহাকারটা আসলে কার। নতুন ধরনের ফিল্ম বুঝি? ঠিক ধরেছেন, দর্শক বাড়ি ফিরে গিয়ে শুয়ে ভাববে, সত্যিই তো এটা কার হাহাকার, নায়কের নাকি নায়িকার নাকি অন্য কারো। উফ, আর পারছি না স্যার, উত্তেজনায় আমার দম আটকে আসছে। হ্যাঁ, তা হবে বই কি, দর্শকদের দম একেবারে আটকে দেব আমরা। না, ঠিক তা নয়। আপনি বুঝতে পারছেন না, আমি ফিল্মের একজন অন্ধ অনুরাগী। আমাকে একটা বইতে একটা চান্স দিন স্যার। এই বেয়ারা, এই টেবিলের স্যারের জন্য 4টে টোস্ট, 2টো ডবল ডিমের অমলেট আর 2 কাপ চা দিয়ে যাও। বিলটা কিন্তু আমি দেব। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না স্যার, এত বড় ফিল্ম কোম্পানির এত বড় অ্যাসিস্ট্যান্টের সাথে 7 সকালে দেখা। ও ভগবান, আজ সকালে কার মুখ দেখে উঠেছি। বাহ, আপনার তো বেশ আবেগ আছে দেখছি। দিন স্যার দিন, আমার এই আবেগকে হাহাকার ফিল্মে কাজে লাগতে দিন। আমাকে একটা চান্স দিন স্যার। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, বেশ, আপনাকে আমি ফিল্মে চান্স দেব। কাল বেলা 10টার সময় যাবেন বরানগরের ইউরেকা ফিল্মে, নামিয়ে দেব জনতার দৃশ্যে। বলছেন স্যার, বলছেন? ওহ, আমার আজন্ম পালিত একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। স্টুডিওটা কোথায় স্যার? এখান থেকে 7/1B বাসে উঠে বলবেন বরানগর নামবো। ওখান থেকে কিছুটা হাঁটলেই চিনতে পারবেন, উঁচু পাঁচিল, বাইরে লেখা রয়েছে ইউরেকা ফিল্ম কোম্পানি। ঠিক আছে, এবার নিশ্চিন্তে বাড়ি চলে যান তো, আর ফিল্মে অভিনয়ের জন্য তৈরি হন। ব্যাস, তাইলে তো হয়েই গেল। হ্যাঁ, তাহলে আর তোমার ন্যাংচাদা দীনবন্ধু, কৃপাসিন্ধু এসব গাইবা কেন? আর সিনেমা হলের পাশ দিয়ে যাওয়ার সময় কানে আঙ্গুলি বা দেয় কেন? আরে পুরোটা আগে শুনবি তো কচু পোড়া, খালি বাংলা দেয়। হ্যাঁ, ঠিকই তো। এই মন দিয়ে পুরোটা শোন না, এই টেনিদা কেবলটা না সব তাতে ওস্তাদি। যা বলেছিস, চপ চপ, সবাই চুপ। হ্যাঁ শোন, সেই রাত্রিরে তো ন্যাংচাদার আর ঘুম হয় না, খালি স্বপ্ন দেখে আর মাঝে মাঝেই উঠে পড়ে। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে তার অভিনয় শুরু হয়ে যায়। অবশ্যই আস্তে আস্তে, কারণ মেসোমশাই পাশের ঘরেই ঘুমন কিনা। ও হে সম্রাট, তুমি আমার কাছে মানে মানে আত্মসমর্পণ করো। না গো মা, এই জীবন আমি আর রাখবো না। চলো, এই সমাজ ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব। এই কি নরাধম, ভেবেছো তুমি ক্ষমা পাবে? প্রায় সারা রাত ধরেই চলল অভিনয়। তারপর সকাল 9টার মধ্যেই 7/1B বাস ধরে বরাহনগর চলল ন্যাংচাদা। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে একসময় নেমেও পড়লো। তারপর হাঁটতে লাগলো, আর খানিকটা হাঁটতেই ইউরেকা কোম্পানি না, হ্যাঁ, উঁচু একটা পাঁচিল। ভাবলো ওইটাই নিশ্চয়ই ইউরেকা ফিল্ম। তা গুটি গুটি পায়ে এগিয়ে গেল ন্যাংচাদা। গিয়ে দেখলো বাইরে একটা মস্ত লোহার গেট, কিন্তু ভেতর থেকে বন্ধ।
তার উপরে বোর্ডে কি একটা নাম লেখা আছে। কিছু গাছের ডাল এসে পড়ায় সেটা ঠিক বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে কেবল 3টে অক্ষর, LUM। LUM? ইয়েস, LUM। LUM মানে লাম, মানে ফিল্ম, তার মানেই ফিল্ম। লাম? হ্যাঁ, লাম কেন হবে? FILM, ফিল্ম। সাইলেন্স! চুপ করে থাকতে বলেছি না? আবার কুরুবকের মতো বকবক করছিস? এই রইল গল্প, আমি চললাম। না 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 না, আরে আমি তো বললাম, আমি শোনাবো না। ঠিক আছে, বলবো না। আচ্ছা বসো। ক্যাবলা, টেনিদা, এই ক্যাবলার কথা তুমি সাইডা দাও। ওইটা একটা স্যাংরা। চ্যাংড়া ফের ডিস্টার্ব করলে ট্যাংরা মাছ বানিয়ে দেবো বলে রাখছি। ঠিক আছে। হ্যাঁ, তারপর কি হলো বলো। তারপর কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই লোহার গেট। ফিল্ম, লোহার গেটের উপরে ফিল্ম লেখা। না, লাম লেখা। অর্থাৎ সব গুলিয়ে দিচ্ছে। চুপ করে থাক না। হ্যাঁ, আচ্ছা তুমি ভাইবা কও না, আচ্ছা। গুছাইয়া কও। ওই যে লোহার গেট বন্ধ ছিল। লোহার গেট বন্ধ দেখে তো ন্যাংচাদা গোড়াতে বেশ ঘাবড়েই গেল। ভাবলো চন্দ্রবদন চম্পাটি নিঘাত গুলপট্টি দিয়ে দিব্যি পরশময়ীপদী খেয়ে দে শটকান দিয়েছে। তারপর ভাবলো অন্যদিকেও তো দরজা থাকতে পারে। বেশ, তাহলে দেখা যাক। যা বাবা, চন্দ্রবদন তো আচ্ছা লোক, গেট তো বন্ধ। অন্যদিকেও গেট আছে নাকি? কোন দিক দিয়ে যায়? Who are you? Who are you? আমি মানে আমাকে চন্দ্রবদন বাবু ফিল্মে পাঠ করতে ডেকেছিলেন। এটা তো ইউরেকা ফিল্ম। ইউরেকা ফিল্ম, আলবাত ইউরেকা ফিল্ম। পাঠ করবে? হ্যাঁ, ভেতরে চলে এসো। কিন্তু গেট যে বন্ধ, ঢুকবো কি করে? ঢুকবে কি করে? গেট বন্ধ তো কি হয়েছে? পাঁচিল টপকে চলে এসো। হ্যাঁ, ফিল্মে নামবে আর পাঁচিল টপকাতে পারবে না। হ্যাঁ, সেটা ঠিক। ফিল্মে সবই হয়। ও করে লোকে পাইপ বেয়ে 5 তলায় পৌঁছে যায়, লাফিয়ে চলন্ত ট্রেন থেকে আর এক ট্রেনে চলে যায়। তাহলে ফিল্মে এত সব হয় আর তুমি একটা পাঁচিল টপকাতে পারবে না? এসব না করতে পারলে ফিল্মে নামাবেই বা কেন? কি এখনো বুঝতে পারছো না? না মানে আমি ঠিক। আরে এখানে পাঁচিল টপকানোটাই নিয়ম। ওইটাই প্রথম পরীক্ষা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে। যদিও আমি কখনো পাঁচিল বেয়ে উঠিনি, তাও চেষ্টা করছি। সে তো ফিল্মেও কখনো নামুনি। চেষ্টা করো, হয়ে যাবে। যাও। হ্যাঁ। যাক বাবা, শেষ পর্যন্ত উঠতে পেরেছি। হাত পাগুলো ছড়ে গেল, পাঞ্জাবিটাও গেল। যাকে আমি হলাম বাগবাজারের ছেলে। এইটুকুতে হার মারলে চলে? ফিল্মে পাঠ বলে কথা। কোহটা বোধ হয় ভেঙে গেল। ওরে কি আনন্দ! এই হুক আমি কাউকে দেবো না। না, এটা আমার, এটা শুধুই আমার। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে যেন। বন্ধুগণ, আমাদের নতুন অভিনেতা এসে গেছেন। বেশ চেহারাটি। ঠিক, বেশ চেহারাটি যেন হিরো। তা আগে হিরোর পাঠও আমি করতে পারবো।
পাড়ার থিয়েটারে দুবার আমি হনুমান সেজেছিলুম। সব রকম পার্টি করতে হবে, হিরো জিরো রাজা গজা, মানে যখন যে পার্ট পাওয়া যায়। ও বুঝেছি বুঝেছি, ঠিকই তো, সিনেমায় নানা রকম পাঠ করতে হয়, তাই বোধহয় আপনারা নানা রকম সেজেছেন, যাকে বলে মেকআপ, তাই না? কিন্তু চন্দ্রবদন বাবু কোথায়? চন্দ্রবদন শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে। আমি হচ্ছি সূর্যবদন, ডিরেক্টর। ইউ ব্লাডি নিগার, তুই ডিরেক্টর কি রে? তুই তো একটা হুতুম পেঁচা। আমি হচ্ছি মিউজিক ডিরেক্টর। তুই একটা হুকোবর্দার। ডিরেক্টর হচ্ছি আমি, আমার নাম তারাবদন। মাথায় চাটি মারা ভালো কাজ নয়, না হে ভালো কাজ নয়, এতে আয়ুক্ষয় হয়। আয়ুক্ষয় হয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আজ কি সুন্দর নিশি পূর্ণিমা উদয়, একা ননি পারে ছানা আম গাছে চড়ে, মহৎ যে হয় তার সাধু ব্যবহার। আমিও অনেক পার্ট জানি, বলবো? মমতাজ তুমি কোথায়? তোমার তাজমহলে আজ বারাতে গিজ গিজ করছে। চুপ, সবাই চুপ, এখন রিহার্সাল হবে। ও হ্যাঁ, হিরো বাবু, তোমার নাম কি? আমার ভালো নাম বিষ্ণুচরণ, ডাকনাম ন্যাংচা। ল্যাংচা, আহা খাসা নাম, শুনলেই খিদে পায়। জানো আমার ডাক নাম চমচম। তাই নাকি? খুব মজা তো। অল কোয়াইট, সব চুপ, এখন রিহার্সাল হবে। মিস্টার ন্যাংচা, বলুন তারাবদন, মানে ডিরেক্টর বাবু। এক পা তুলে দাঁড়াও, হ্যাঁ? এক পা তুলে দাঁড়াও। হ্যাঁ, এবার দু পা তুলে দাঁড়াও। আগে দু পা তুলে। হ্যাঁ, দু পা তুলে। ঠিক আছে ঠিক আছে। রে বর্বর, স্তব্ধ করো মুখর ভাষণ, যা বলছি তাই করো। ফিল্মে পাঠ করতে এসেছো, দু পা তুলে দাঁড়াতে পারবে না? ইয়ার কি নাকি? কিন্তু আপনি মারছেন কেন? ফিল্ম করতে হলে মার খেতে হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। সেম সেম পড়ে পড়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। ফিল্মে নামতে গেলে নিশ্চয়ই দু পা তুলে দাঁড়াতে হয়, কিন্তু কি করে সেটা করব? এই, 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 ওঠো, ওঠো, এ ওঠো। কি? এ কি? হ্যাঁ, ঠিক আছে, আর দু পা তুলে দাঁড়াতে হবে না। এবার একটা গান ধরো। হ্যাঁ, গান? গানও গাইতে হবে? এ মা চিচি, হিরো গান জানে না, গান জানে না, জানে না, জানে না, জানে না। না 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 না, জানি, কিন্তু কি গান গাইবো? যে গান খুশি, বেশ ভালো উপদেশপূর্ণ গান করো। উপদেশপূর্ণ গান? হ্যাঁ, ঠিক আছে। স্টপ, আর গান নয়, এবার নাচ দেখাও। হ্যাঁ, নাচবো? ফিল্মে নাচ করতে হবে? নিশ্চয়ই নাচবে, হিরোকে সব কিছু জানতে হয়। না মানে আমি গানটা জানি, কিন্তু নাচতে তো জানি না। জানে না, নাচতে জানো না? হিরো হতে এসেছো, মামা বাড়ির আবদার পেয়েছো না? ও গেল গেল, হরিবারে চন্দ্রবদন বাবু, এ কোথায় আসতে বললেন ও পিসিমা? চুপ! বললাম না, চন্দ্রবদন কেউ নয়, আমি ডিরেক্টর। ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার কাট। কাট? কাট মানে কাকে কাটবে? হে, এ তো কিছুই জানে না। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে সন্তরণের দৃশ্য। কি বলো বন্ধুগণ? ঠিক ঠিক, এবার সন্তরণের দৃশ্য, সন্তরণের দৃশ্য, হ্যাঁ। ধর ধর ধর। ধরো, ধরো। কি হেই ও জওয়ান হে, হেই ও জওয়ান হেই, কি করছেন? হেই ও জওয়ান হেই ও, ওরে বাবা রে। হেই ও জওয়ান হেই ও, হেই ও জওয়ান ওকে পচা পাক ঢুকে গেল রে। ওরে
পিসিমা রে, পিসিমা! কে কোথায় আছো? বাঁচাও! আমি আর হাহাকার ফিল্মে অভিনয় করতে চাই না। এরা আমাকে মেরে ফেললো। ও বাবা, ওরে বাবা, আমি বাড়ি যেতে চাই, বাড়ি যেতে চাই। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। মা, का ताज्जुब? अरे ये नতুন পাগলা फिर कहाँ से আসলো? না 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 না, আমি পাগল নই, আমি ন্যাংচা। এরা আমায় এমন করেছে, আমি ফিল্মে ফিল্মে পাঠ করবো না। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। দাঁড়াও দাঁড়াও, শেষে ব্যাপারটা কি দাঁড়াইলো? আরে কি আবার দাঁড়াবে, ন্যাংচাদাকে নিশ্চয়ই ওখানকার গার্ডরা বাড়ি পৌঁছে দিয়েছিল, তাই না টেনিদা? আহা, তুই বুঝতে পারতাছস না কেবলু? কেন? আমি কইতাছি শোন না। না, তুই কিছুই বলবি না। টেনিদার বলা কি এখনো শেষ হয়েছে? হ্যাঁ, তবে আরে আগে আমি শেষ করি, তারপর তো প্রশ্ন করবি। আরে দাত্রী, ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। আরে বুঝলি না? আরে ওটা মোটেই ফিল্ম স্টুডিও নয়। লাম মানে লুনাটিক অ্যাসাইলাম, অর্থাৎ কিনা পাগলা গারদ। উঁচু পাঁচিল আর গাছের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা লাম দেখে ন্যাংচাদা গুলিয়ে ফেলেছিল। তাহলে তখন তো আমাকে খুব থামিয়ে দিলে। কখন আবার থামালাম? ওই যে তুমি বললে LUM মানে লাম মানে ফিল্ম, আমি তখন কি বলেছিলাম? কি বলেছিলাম না লাম কেন হবে, ওটা FILM মানে ফিল্ম হবে। এই ফিল্ম হবে? তুই কেন বললি? কেন? আমি আছি কি করতে? আর গল্পটাই বেকার। আমি গল্প বলবো, আর মাঝখানে তুই কেন মাতব্বরি করবি? হ্যাঁ, আহা, মাতব্বরি তো করিনি, মানে মাঝে মাঝে একটু ধর্তাই দিচ্ছিলাম। কেন দিচ্ছিলি? কেন দিচ্ছিলি? আমি বারণ করিনি? বলেছি না আমার কথা বলার মাঝখানে কখনো কুরুবকের মতো বকবক করবি না? যা তোর গোবর বাবুকে বলে দে, ওই ফিল্ম স্টুডিওগুলো সব পাগলা গরদ। ওখানে গেলে না তোর গোবর বাবুকে স্রেফ ঘুঁটে চন্দর বানিয়ে ছেড়ে দেবে। সাইডে দাও, সাইডে দাও, ক্যাবলাটা একটা পোলা পান। পোলা পান? ওটাকে জল পান করলে ভালো হয়। বারে, আমি কি করলাম? তুই চুপ কর না। কেন? এখনো কুরুবকের মতো কথা বলে যাচ্ছে। সাইডা দাও। না না, আমি আমি কেন কি ছেড়ে বলতে চাই? দেবো? আমি আর বুঝিয়ে বলতে দেখি। তুমি পোলা পান। না, না, মাঝখানে কথা বলবে কেন? শোনোই না, শোনো না। আমি ও থাকে, আমি কোনো কথা বলবো না। আরে বাবা, তুমি আমার কথা শোনো না তুমি। না, তোমার কথা আমি শুনবো না। তুমি ওকে আগে এখান থেকে বেরোতে বলো। কেন কেন? আমি কি করলাম? আমি কি তুমি করলাম? কি করলে? পুরো বক কোথাকার, বিচ্ছিরি বক কোথাকার।